হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ভ্লগ। তো বিকেলবেলা এখানে বেরিয়ে পড়েছি, যাব একটু পার্লারে। কবে থেকে বলছি নিয়ে চলো, কিন্তু ও সময় পায়নি। কাল আছে বান্ধবীর বিয়ে, তাই আজ নিয়ে যাচ্ছে। আর বিকেলবেলা রোদ পড়ে গিয়েছে, বেশ বাদার মাঝখান দিয়ে রাস্তা দিয়ে হাওয়া খেতে খেতে বাইকে করে যেতে বেশ ভালোই লাগছিল। তো পার্লার থেকে ঘুরে এসে আর ভিডিও শ্যুট করিনি, এটা তার পরের দিন। রেডি হয়ে গিয়েছি, যাব একটু ভিডিওতে। প্রচুর পরিমাণে গরম পড়েছিল, তাই হালকা পাতলা রেডি হয়েছি, চলে এসেছি এখানে ভিডিওতে। আর দেখতে পাচ্ছ যে কত পরিমাণে রোদ পড়েছে। আর আমাকে একটু অন্যরকমই লাগছে, তাই না? হ্যাঁ, অন্যরকম লাগারই কথা, কারণ একটু গোলুমোলু হয়ে গিয়েছি। তো এখানটায় দাঁড়িয়ে আমি অপেক্ষা করছিলাম, আর ও গিয়েছিল একটু দোকানে। আর তোমরা কে কে আছো বলো তো আমার মতন এরকম পাবলিক, ব্যাগের মধ্যে ছাতা নিয়ে কিন্তু রোদে দেখো মাথায় ঘোমটা দিয়ে যাচ্ছি। দুজনে একটু টিফিন করতে যাচ্ছি, কারণ এখন ভিডিও খুলতে অনেকটা দেরি আছে। তো আমি এখানে নিয়ে নিয়েছি ঘুগনি মুড়ির চপ, আর ও নিয়েছে পরোটা তরকারি। যদিও আমি এগুলো খেতে পছন্দ করি না, কিন্তু তেমন কিছু ছিল না, তাই খেতে বাধ্য হলাম। তো তারপরে এতটা রোদ আর এতটা গরম, তাই দুজনে একটু ঠান্ডা খেয়ে নিয়ে আর বসে বসে এখানটা অপেক্ষা করছিলাম, কারণ 12:30টার দিকে কাজ শুরু হবে। তো কাজ সেরে বাড়ি চলে এসেছিলাম, অনেকটা বেলা হয়ে গেছিলো। বান্ধবীর বাড়ি থেকে ফোন আসছিলো খেতে যাওয়ার জন্য, তাই শাড়িটা চেঞ্জ করতে পারিনি, হাত মুখটা ধুয়েই চলে যাচ্ছি খাওয়া দাওয়া করতে। তো খাওয়া দাওয়া সেরে নিয়ে এখানে বান্ধবীর সঙ্গে দেখা করতে এসেছি। বান্ধবী এখানে বৃদ্ধির ফটোশ্যুটের জন্য রেডি হচ্ছিল, আর ওকে খুব সুন্দরও লাগছিল এরকম রূপে। ওকে দেখে আমার একটু কেমন লাগছিল। তো তারপরে বাড়িতে ফিরে এসে দেখি ঘড়িতে বাজে 4টে। তো স্নান সেরে নিলাম, এবার তো বিয়েবাড়ি যাওয়ার জন্য রেডি হতে হবে। দেখা হচ্ছে নেক্সট পার্টে।